বিরিয়ানি আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আমরাও তার ব্যতিক্রম না। আজ খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া স্টাইলের চিকেন বিরিয়ানি রান্না করব। এটা চিকেন কাচ্চিও বলা চলে। আমি যেভাবে রান্না করি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুব সহজে আপনারাও চাইলেই রান্না করতে পারবেন। এর জন্য ফার্স্টেই আমি এখানে 3 কাপের মতো বাসমতি চাল নিয়েছি। এগুলো আমি এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। পোলাওয়ের চাল দিয়ে রান্না করলে সেটা আরও বেশি টেস্টি হয়, বাট আমার কাছে বাসমতি চাল ছিল, এর জন্য এটা দিয়েই করছি। এখানে আমি বেশ বড় বড় সাইজ করে মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে 2 কেজির মতো মুরগির মাংস ছিল আর অনেক বড় বড় পিস করে নিয়েছি। মাটির চুলাতেই আজকে আমি বিরিয়ানিটি রান্না করব। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু একদম নতুন পেঁয়াজ, এর জন্য এগুলো বেরেস্তা হবে না, একদম গলে গলে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আস্ত কিছু গরম মশলা আমি দিয়ে নিলাম। এখন সব কিছু হালকা করে ভেজে নিব। আমার সব কিছু ভাজা শেষ। এখন দিয়ে দিব 5-6টার মতো মরিচ কুচি আর দিব এখানে আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিব প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলাটা। আপনারা চাইলে ঘরে তৈরিও বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো ডান। এবার আমি সব মুরগির মাংসগুলো দিয়ে নিব। এখানে আপনারা একটু টমেটো সসও অ্যাড করে দিবেন, কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমি দিতে পারিনি। টমেটো সসটা দিলে আরও বেশি মজা হয়। আমি একে একে সব পিসগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব, পানি ছাড়া। যেহেতু এটা ব্রয়লার মুরগি, অনেকটা পানি ছাড়বে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই টাইমটাতেই অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছিল। আমি হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর পর। আর এখন দিয়ে দিব কয়েকটা বড় বড় সাইজের কেটে রাখা আলু। আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, যেহেতু এগুলো নতুন আলু। এই তো আমি একটু হালকা ঝোলঝোলও রাখবো। আমার অলরেডি ডান মাংস কষানো প্লাস সিদ্ধ হওয়া। এখন একটা বড় সাইজের পাত্রে আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানির সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিব সাদা সয়াবিন তেল। পানিটা গরম হয়ে আসলে এখন আমি আগে থাকতে ভেজানো যে চালগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমার কাছে বাসমতি চালের থেকে একদম পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমার 80%-এর মতো বিরিয়ানির চালটা সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আমি যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম, এর জন্য আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, বাট ইউজুয়ালি 70%-এর মতো সিদ্ধ করলেই হবে। এখন যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে দেব সেখানে আমি ভালো করে সাদা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আমি নিচে একদম আলু আর মাংসের লেয়ারটা করে দিব। আমার কাছে ঘিও ছিল না, নয় ঘি দিয়ে একটু তেলটা মাখিয়ে নিলে সেটা আরও ফ্লেভারফুল হয়, আর একটু উপর দিয়ে দিলেও সেটা অনেক ভালো লাগে। এই তো আমার মাংস আলুর লেয়ারটা হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি রাইসটা। অনেক গরম গরম কাজটা করতেছিলাম, আমার অনেক তাড়াহুড়া ছিল। এগুলো উমাইদের বাবার জন্য আমি দিয়ে দিব। এই তো আমার 1 লেয়ার শেষ। এখন আমি আর একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিব 1 চা চামচের মতো বিরিয়ানির মশলা। এখন আরেকটা রাইসের লেয়ার আমি এখানে দিয়ে দিব। আপনাদের কার কার বিরিয়ানি খেতে পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি আর একটু গ্রেভি দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমার কাছে গোলাপ জল ছিল না, এর জন্য আমি কেওড়া জলই দিয়েছি। আর এই তো চুলার অবস্থা এই রকম করে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন আমি আস্তে ধীরে বিরিয়ানিটা নেড়ে নেব। পারফেক্টলি সব কিছু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক মজাও হয়েছিল। এটাই আমার ঝটপট ইজি পিজি একটি বিরিয়ানির রেসিপি। আমি এখন হাত দিয়ে পুরোটা ঝাঁকিয়ে নিচ্ছিলাম। অনেক ঝরঝরে হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এখন একটা বক্সে আমি উমাইদের বাবার জন্য সবগুলো বিরিয়ানি বেড়ে দেব। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।